হাজব্যান্ডের মুড ভালো না, আজকে তো শনিবার, পকেট থেকে শুধুই পয়সা যাবে, কী যে করি। আমার মুড ভালো না, সকালে উঠেই দেখি সকালকার নাস্তার তো কোনো খবরই নাই। এই বিদেশের লাইফই হলো আমাদের এইরকম। 5 দিন কাজ করলেন, শনি রবি আসলেই আপনার বাজার টাজার এইগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। শনি রবিবারে বাজার করে রাখলেন, এই 5 দিনে খাওয়া দাওয়া করে শেষ, শনিবার আসলেই দেখা যাবে খাবারের টানাটুনি। তো আজকের ভিডিওটা দেখে আপনারা মজা পাবেন। প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন। আমি দেখাবো আমার ঘরের আজকে সকালকার নাস্তার কী অবস্থা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা না টেনে দেখবেন একটা লাইক দিয়ে, যারা এখনও লাইক দেও না প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। আজকের ভিডিওটা মজা পাবেন আপনারা। তো আপনারা দেখলেন আজ সকালবেলায় বৃষ্টি হইতেছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি দিতেছে, আর কেটটারে নিয়ে আমার ছেলেটা বসে আছে। তো এখান থেকে দেখেন আপনারা কফি বানাবো, এসে দেখি কফি মিটের এখানে একটুও দুধ নাই, দেখেন কিছু নাই, আমি খেয়ে ফেলছি এটা। লাস্ট কি দিন বেগল ছিল, বেগলের বেগেও দেখি বেগল নেই, হাফ বেগল আছে। জানি না খেয়ে রাখছে, আমি ফুল বেগল খেতে পারি না, হাফ বেগলই খাই। ব্রেডটা বেগে দেখে না 4 পিস ব্রেড আছে। আমার ঘরে 5 জন মেম্বার আমরা। এরপরে ওই দেখেন ছোটো ছোটো মিনি কর্সা আছে, এটাতেও দেখি 4টা মিনি কর্সা আছে। দেখেন না কী অবস্থা আজকের সকালে। এই যে এখানে শুধু কাজুরগুলা রয়ে গেছে 10-12টা। এই যে ফ্রুটসের ঝুড়িতে একটাই বানানা আছে, বুঝছেন। তো বানানাটা কে খাবে, বুঝছেন। এই যে ডিমের বক্সেও 4টা ডিম আছে, বুঝছেন। এই যে বললাম তো চা খেয়ে নেব আজকে। চার এটাতে গেলাম দুধে, একটু দুধ আছে দেখেন না। তো মোটামুটি কোনো মতে আমাদের 3 কাপ চা হয়েছে। চা 3জনেই খাই আমরা, আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলেটা। চা হলেও চা খায়, ও কফি তেমন খায় না। এই যে এখন কি করার, এই ডিমগুলা দিয়েই তো আমার, আর 4টা ব্রেড দিয়েই সকালকার নাস্তাগুলো তো আমার বানাতে হবে। বৃষ্টি হইতেছে বাইরে, আর সকাল সকাল এত সকাল বাইরে যেতে আর ভালো লাগতেছে না কারোর। তো এই যে এদিকে ডিমগুলা করলাম, ব্রেডগুলা কাটলাম। এখন আস্তে আস্তে এই যে ব্রেডগুলা ডিমে লাগাইয়া ব্রেডগুলা করে নেব। এই যে এখানে বসাই দিছি আমার ডিমগুলা সুন্দর করে। এই যে এগুলো একটু মজা করতেছি, আপনাদেরকে দেখাইতেছি, একটু ফান করে ভিডিও বানাবো তাই, বুঝছেন। তো আজকের ভিডিওটা কারা মজা পাইছেন কমেন্টস করতে ভুলবেন না। তো এইদিকে আমার ব্রেডগুলো আমি এই যে সুন্দর করে ভেজে নিতেছি। এই যে তো প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই এরকম আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করেন প্লিজ। আমিও আপনাদের পাশে আছি। প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন, একটা সুন্দর কমেন্টস করবেন। আপনাদের এই সুন্দর কমেন্টস ধরে ধরে আমিও আপনাদের ভিডিওগুলো দেখে যাব। দেখেন আমার ব্রেডগুলা খুবই সুন্দর করে আমি বেজে নিচ্ছি, দেখতে ইয়াম্মি লাগতেছে, তাই না? চায়ের সাথে খেতে খুবই মজা লাগবে। এইদিকে আমার 4টা কোয়াশাও আমি মিনি কোয়াশা এগুলাও বেজে নিলাম। এইদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে। এই যে তো চায়ের সাথে আবার টোস্ট বিস্কুট আছে, বাংলাদেশি ঘি টোস্ট বিস্কুট। বিস্কুটটাও 2 পিসই আছে, ওই দেখেন ঘি টোস্ট বিস্কুট। তো এটাই হলো আজকে আমার শনিবারের এই অবস্থা। দেখেন এই যে দেখেন বিস্কুট, এই বিস্কুটটা খেতে অনেক মজা আছে। এই যে 2 পিস বিস্কুট আছে আর একটু ভাঙ্গা চাঙ্গা বিস্কুট আছে। তো আর কি আমরা ভালো মতোই সবাই খেয়ে নিচ্ছি। এই যে কষাগুলাও নিয়ে নিলাম আমার, দেখছেন কি সুন্দর করে বেজে নিলাম সব কিছু। এই যে আমার টোস্ট বিস্কুট, আমার প্লেটটা রেডি, আর সাথে চাটাও রেডি আছে। দেখছেন কারা ভিডিও দেখে আজকের ভিডিও দেখে মজা পাইছেন
কমেন্টস করতে ভুলবেন না। দুদিন থেকেই বৃষ্টি হতেছে, একটু গুড়ি গুড়ি বাহিরে। এই দেখেন না কি সুন্দর, ইয়াম্মি। তো এর পাকে হাজব্যান্ড গেছিলেন নামাজ পড়তে, জোহরের নামাজ পড়ে আসার সময় একটু টুকিটাকি বাজার করে নিয়ে আসছেন, বানানা আনছেন। এই যে কপিগুলো দেখেন, কপি মিটের দাম দেখেন $15, আগে ছিল $10, $9 এইরকমই। এই যে আসছে আবার ঘি বিস্কুট আসছে, এই দেখেন এটা ঘি বিস্কুট। বিস্কুটটা কিন্তু মজা আছে খেতে। তো জামাই যেতে হবে মর্নিংয়ের বাজার করতে। উনি গেছেন বাঙালি স্টোরে মাছ আনতে, বুঝছেন কি কেরা, উনি মাছ আনতেও যান নাই। উনি গেছিলেন মনে হয় কোরবানি দেবেন, তো কোরবানির মনে হয় পয়সাগুলো ডিপোজিট দিতে। তখন একটু বাজার করেও নিয়ে আসছেন। এই দেখেন দেশি সিমগুলা নিয়ে আসছেন, ওইদিকে আপনার নিমকি নিয়ে আসছেন। এই যে টুকিটাকি বাজারগুলা নিয়ে আসছেন। খাবার দাবার তো করতে হবে, আপনার মুড ভালো থাকক না থাকক। শনি রবি আসলেই তো একটু ঘোরাঘুরি, বাজার টাজার, খাওয়া দাওয়া, এইগুলো নিয়েই তো আমাদের বিদেশিদের লাইফটাই 2 দিন চলে যায়। ভেরি ফাস্ট 5 দিন কাজ করে আমরা ওয়েট করি কবে যে শনি রবি আসবে। এইরকমই শনিবার আসে, রোববার আসে, আবার কাজে যাই, আবার ঘরে আসি। এইরকমই জানুয়ারি আসতেই আমাদের বছরটাই শেষ হয়ে যায়। তো এদিকে বাজারগুলা, এই যে চিকেন নিয়ে আসছেন, একটা সফট চিকেন আছে এখানে, আর ওই যে একটা 2টা ইলিশ মাছ আছে। এবারে ইলিশ মাছটা অনেক দিন পর ভিতরে ডিম দেখতেছি, দেখে একটু ভালো লাগলো। আমার কিন্তু ডিমওয়ালা ইলিশা খেতে একটু ভালো লাগে। তো বাচ্চারা তো আর ইলিশ মাছ খায় না, একটু আমি খাই, আর আমার হাজব্যান্ডও তেমন কষার জন্য উনি খেতে চায় না, একটু টুকটাক উনি খান আর আমি খাই। আর এদিকে 2টা মাছ নিয়ে আসছেন, একটা রৌ মাছ আর একটা মৃগেল মাছ। মাছগুলো খুব বড় বড় ছিল, ফ্রেশও ছিল, ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কীরকম হলো, আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য নিয়ে আসতে। প্লিজ 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 সবার কাছেই অনুরোধ, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টসে বলবেন কি সুন্দর হইতেছে, কি ভালো হইতেছে, কি খারাপ হইতেছে। আপনাদের কমেন্টস আপনারা রাখতে পারেন, আমি হাসি মুখে গ্রহণ করব। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবং আমি খুশি হব আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিলে। আমি নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে নিয়ে আসবো, আপনারা যেরকম চান। কানাডার কি দেখতে চান, কি ভিডিও দেখতে চান, আমি যতটুকু পারবো চেষ্টা করব নিয়ে আসবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই।